শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল তোমাদের মাঝে চলে এসেছি আমি আমার ব্লগ নিয়ে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যে সমস্ত কাজ বলতে মেয়েকে প্রথমে স্কুল পাঠানো, তো ওটা হয়ে গেছে ওদিকে। আর ওর বাবা স্কুল পৌঁছে দিয়ে আসলো। আর আমার ছেলেকে তো তোমরা নিশ্চয়ই দেখলে। তো ওকে ওঠাতেই হয়ে গেল। এই যে এখন কাজ শুরু করলাম ওই 8:30 পেরিয়ে। তো এখন প্রথমে বিছানাটা না তুললেই নয়, তো বিছানাটা আগে তুলে নিচ্ছি, তারপর বাকি কাজগুলো করব। তো চাদরটা কী যে অবস্থা করছে, চারিদিকে জড়ো করে দিচ্ছে একদম। তো প্রত্যেক দিনই চাদরটা কেন জানি না এতটা জড়ো হয়ে যাচ্ছে। তো চাদরটা টান থাকলেই না বেশ ভালো লাগে। তবে সকালবেলা এই যে এখন টান একটু করে দেবো, কিন্তু আবার একটু পরেই সেই বিছানাতেই সব বলতে আমার মেয়ের তো এখন স্কুল আছে, কিন্তু আমার ছেলে এই যে চাটা খেয়ে এক্ষুনি আসবে, আবার সেই বিছানাতে এসেই ফোন দেখবে। তো এই করে আবার সেই জড়ো করে দেবে। তো যাই হোক, এখন তো সকালের মতো এখন করে নিই, কাজটা না করলে তো ভালো লাগে না। সকালবেলা বাসি কাজের সাথে বিছানাটা প্রথমে না ঠিক করলে ভালো লাগে না। আর ওইদিকে বারান্দায় ওর বাবা শুয়ে আছে, মানে ঘুমাচ্ছে আর কি। ওর তো ডিউটি থেকে আসলো, তো সেই কারণে ওটা যেমনকার তেমনই আছে। সকালে একটু আধটু ঝাড়াঝুড়ি করে দিয়েছি, তো ওটা এখনও ঘুমাচ্ছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর ব্লগটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানিও, আর একটা লাইক করে দিও। আর পারলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে আমার ব্লগগুলো একটু শেয়ার করে দিও, এতে আমার অনেকটাই উপকার হবে। আর জানো তো, আয়নাটা দেখছি যে প্রচণ্ড আমার মেয়ে মানে এটা সেটা লাগিয়ে দিয়েছে, তো ভাবলাম একটু মুছে দিই। তো মুছার সাথে মনে পড়লো তোমাদেরকে আমি এটা কী দেখাচ্ছি বলো তো, আয়নাটা কেন দেখাচ্ছি। তো মুছতে গিয়ে আসলে এই আয়নাটা আমার ওখানে টিভির উপরে রাখা থাকে। তো ওই যে কোনো সময় কোনো চুলে খোপা টপা করলে কোথাও বাইরে গেলে তখন পিছনে চুলটা কীরকম হলো সেটা দেখার জন্য। আর এই আয়নাটার বয়স কত জানো? এই আয়নাটা আমার বিয়ের আয়না, মানে আমার বিয়েতে দিয়েছিল আর কি, এখান থেকে যে দেয় না সব সাজগোজের জিনিসপত্র, শাড়ি কাপড়, তো সেইভাবে ওইটা দিয়েছিল। তো আজকে হয়ে গেল 17 বছর, মানে পেরিয়ে গেল আয়নাটার বয়স। তবে ওই যে পিছনে একটা থাকে ওই টাঙানোর জন্য, সেটা ভেঙে গেছে। তবে খুব একটা আয়নাটার দরকার পড়েনি, তো এখনও আছেই যেমনকার তেমনই। তো প্রথমে আসলে আমি আসার আগেই না আমার এই শোকেসটা এই বাড়িতে মানে আগেই চলে এসেছিলো। তো সেই কারণে আর ছোটো আয়নাটা সেভাবে কোনো দরকার পড়েনি। তো এখন ওই যে রেখেছি শুধু ওই এমনি দেখার জন্য। তো যত্ন করে রাখলে তো আর কোনো জিনিসটা মানে সহজে কিছু হয় না, এগুলো তো এমনি থেকেই যায়, কোনো তো খাওয়ার জিনিস না যে খেয়ে নেওয়া হবে। আর এদিকে আমার মেয়ে তো মানে কি বলবো, মেয়ে মানে ওর থাকলে যা হয়। তো যেমন মানে তুমি পরিষ্কার করে দেবে ঘরটা নিজে হয়তো একা, তো সেরকমই থাকবে। কিন্তু আয়নাটাতে দেখছি কী যে লাগিয়েছে, প্রচণ্ড নোংরা জিনিসপত্র, শোকেসেরগুলো এটা ওটা বের করবে, নেল পালিশ টেল পালিশ যখন তখন লাগাবে। তো সব এলোমেলো করে রেখে দিয়েছে, তো সেগুলো এখন গুছিয়ে, আর আয়নাটা যাচ্ছেই না, কি যেন কি লেগে আছে জানি না। তো ওটা ভালো করে মুছে নিচ্ছি এখন। আর ধুলোও পড়েছিল বেশ, তো ওটা মুছে নিচ্ছি। আর ওই হাতে বললাম একটু আলমারিটাও মুছে দিই, কেন ধুলো লাগছে দেখতে সব। বিয়ের কোনো জিনিস থাকলে মানে কোনো জিনিস যদি থাকে তাহলে তোমার সেটা একটা স্মৃতি। তো শাড়ি বলো বা এরকম কিছু জিনিস বলো, আর থাকে ওই ছবি ফটো, আর ক্যাসেট। তবে ক্যাসেটগুলো কী হয়েছে জানি না, বাবার বাড়ির ক্যাসেটগুলো গেছে, আর শ্বশুরবাড়ি যেটা আছে সেটা আছে। তবে ক্যাসেটগুলো এখন তার সিডি নেই। তো সিডিটা আগে ছিল, তো একে দেখা হয়েছে, তবে এখন তার সিডি নেই, সিডিটা গেছে। আর এখন তো মনে হয় ওসবগুলো চলেও না, তো ক্যাসেটগুলো জানি না কী অবস্থা আছে। তো রাখা আছে, আর ছবিগুলো আছে ছবি। তো তোমরা যদি আমার বিয়ের ছবি কেউ দেখতে চাও, তো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর এখন ওদিকে অফ ক্যামেরাতে ঝাঁটটা দিয়ে নিয়েছি ঘরে। আর এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো বেশি বাসন নেই, আজকেও কমই আছে, কয়েকটাই আছে। তাও কালকে সন্ধ্যে পর্যন্ত যত বাসন ছিল ওই যে আরসা টারসা বানিয়েছিলাম সমস্ত ধুয়ে তখনই এক ঝুড়ি বাসন তো সন্ধ্যাবেলায় ধুয়েছি। তারপর এখন যে কটা আছে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর সাথে এই যে রুটি রাখা হটপটটা তো আমি প্রত্যেক দিন না এটা ধুই না, কেননা জলটা কেন জানি না মানে পরে দেখি আবার জলটা থেকে যায়, মানে যখন সোজা করা হয় তখন। তো সেই কারণে ওটা একটু মুছে দিই। তারপরে এই যে রুটি রাখার রুমালটা আছে। আর কালকে এই বাটিটা ধুয়েছিলাম, কিন্তু ওই যে গুঁড়িগুলো না লেগেছিলো নিচটাতে অনেক, তাই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই এখন একবার ভালো করে ধুয়ে নিলাম। আর রুটি রাখার রুমালটা কেচে নিলাম, কেচে ওদিকে মিলে দিলাম। আর তার সাথে প্রত্যেক দিনই একটু আধটু কোনো সময় সিঙ্কটা না মাজলে নয়, বাসন টাসন সমস্তটা তো মাজা হয়, এখানে মাজা ধোয়া হয়, তাই একটু সাবান দিয়ে মানে ধুয়ে নিলে না পরিষ্কার হয়ে যায়। আর এই স্কচ ব্রাইটগুলো যেগুলো পুরনো হয়ে যায় সেগুলো আমি রেখে দিই আলাদা একটা বাটিতে। তো সেগুলো দিয়েই সিঙ্কটা মেজে নিই। আর যেটাতে বাসন মাজি সেটাতে দিয়ে মাজি না, ওই পুরনোগুলো দিয়েই মেজে নিই।
তো হয়ে গেল এইদিকে সমস্ত কাজ। আর তারপর হচ্ছে এই যে প্রতিদিনের মতো এই টালিটাতে একটু জল দিয়ে দিচ্ছি। তো এই যে জলটা দিয়ে দিই, দেওয়ার পর হচ্ছে ঘরটা মুছবো। আর ঘরটা মুছে আবার বাইরেটা ঝাঁট দিয়ে দেবো, এদিকে একটু আধটু ঝাঁট বুলিয়ে দেবো, বুলিয়ে হচ্ছে স্নান করতে যাব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর কেমন লাগছে ব্লগগুলো সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা জানিও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইকে আমাকে অনেকটা উৎসাহ দেয় ব্লগ বানাতে। আর এখন স্নান সেরে চলে আসলাম ওইদিকে, ছাদের কাপড়গুলো যেটুকু ছিল সে সবটা মিলে আসলাম হচ্ছে এই যে এখন সিঁদুর ঠাকাবো এখানে হচ্ছে। আর ওদিকে ওর বাবা যেন তো ফোন এসেছিলো দোকান থেকে, তো ঘুমাচ্ছে বলেছিল 10টায় উঠাতে, তবে আমি স্নান করে এসে একবার ডাক দিলাম কিন্তু ওঠার নাম নেই, হাঁ করে ঘুমাচ্ছে। তো কি বলবো, এখন ফোন করলো দোকান থেকে যে আসার জন্য। তো দোকানটা আসলে 3-4 জন কাজ করে, তো ও ভিড় থাকে যখন তখন মানে খুব বেশি ওকে ডাকে আর কি, ফোন করে। তো এখন এই যে আজকে যদিও মঙ্গলবার, তো আজকে রেস্ট আছে ওর, তো দুপুরে তো ঘুমাতে পারবে। তো তাই দোকান থেকে ওখানে বলছে যে দুপুরে তো ঘুমাতে পারবে। তো হ্যাঁ, সেটা তো আমিও জানি, কিন্তু কী করবো, ঘুমাচ্ছে যখন, কিছু তো করার নেই। তো ওর বাবা এক্ষুনি উঠলো। আর দেখতে পাচ্ছ দুটো সাইকেল এখনও আছে, মানে ওর বাবা এখনও যায়নি, এই তো উঠালাম। তো এখন যাবে, এখন বলছে একটু পরে যাচ্ছি। আর এদিকে আমি এই যে এখন বললাম তুলসী মন্দিরটা একটু ধুয়ে দিই। তো এখানে এখন আপাতত আছে তুলসী মন্দিরটা, তবে অনেক দিনের অনেক ইচ্ছা আছে মনে, যে একটা তুলসী মন্দির ভালোভাবে বানাবো। তো এখানে যখন ঘর বানাবো তখন হচ্ছে ছাদে উপরে বানাবো তুলসী মঞ্চ একটা খুব ভালোভাবে। তো এখন যেটা আছে এখন সেটাতেই কাজ চালাতে হবে আর কি। তো ভালো করে বললাম পরিষ্কার করে ধুয়ে নিই, মাঝে সাঝে কোনো দিন ধুই, প্রত্যেক দিন হয়তো ধোয়া হয় না। তো এখন পুজোটা সেরে আর একটু জল খেলাম, জল খাওয়ার পর হচ্ছে এই যে বললাম যে এখন ভাতের জলটা বসিয়ে দিই, মানে চালটা ছেড়ে নেবো, ভাতের জলটা বসিয়ে তারপর হচ্ছে জলখাবারটা খাবো। তো ততক্ষণে এটাও হতে থাকবে, তো সেই কারণে বললাম চাপিয়ে নিই আগে। আর ওইদিকে বাসনের ঝুড়িটাও আছে, তো ওটাও একটু ফাঁকা করে নিই, তাহলে আমার জায়গাটা একটু বড় হবে আর কি, মানে ওখানটা তো পুরো জাম থাকে, এইটুকু তো জায়গাটায় রান্নাঘরে। তো কি বলবো, রান্নাঘরটা মানে অনেকটাই মানে জায়গাটা ছোট, তো সে কারণে অনেকটাই অসুবিধা হয়। আর তারপরে হচ্ছে রান্নাঘরে সমস্ত জিনিস না এখানে রাখাও যায় না, সমস্ত জিনিস বলতে অনেক কিছু জিনিসপত্র, এই বাসন টাসন এগুলো সবই আছে। তবে রান্নাঘরে যতই তাক থাক না কেন, তাকের যেন কম পড়ে যায়, মানে জিনিসপত্র রাখার জন্য। রান্নাঘরে যত তাক থাকে ততই মনে হয় ভালো। তো এই যে চালটা ওই কারণে ওখানে তাকের মানে কম পড়ে গেছে, তাই রাখা হয় না চালটা ওখানে। তো এখানে এই যে চালটা, চালের কৌটোটা, ডিবাটা, তারপর হচ্ছে মুড়িটা, এখানে গ্যালনগুলো এখানে রাখতে হয়। তো ওখান থেকে তার জন্য নিয়ে আসতে হয়। যদি রান্নাঘরের জায়গা থাকতো সেরকম, মানে তাক আরও থাকতো, তাহলে ওখানেই রাখা হতো। তো এখন এই যে চালটা ছেড়ে নিচ্ছি, চালটা ছেড়ে আর হচ্ছে তারপর জলখাবারটা খেয়ে নেব। তো কালকে ছোলার ডালটাই আছে, তো ওটা দিয়ে খেয়ে নেব। আর তারপর দেখো ওইদিকে ভাতটা, ততক্ষণে আমার জলখাবারটা খাওয়া হলো। আর তারপর ভাতটা না ফুটে এসেছিলো, তো ওটাকে বন্ধ করে দিলাম। আর হচ্ছে এখন এই যে সবজিপাতি বলতে তেমন কিছু ছিল না, সেই কবে শুক্তো বানিয়েছিলাম, তো একটাই ছিল কাঁচা কলা। তো বললাম এটাকে নিয়ে আসলাম, আর একটা টমেটো নিয়ে আসলাম, তো এটাকে বললাম ততক্ষণে এটাকে মানে বানায় আর কি। আর হচ্ছে ওইদিকে আমার ছেলে গেল হচ্ছে ওই তিথিকে আনতে, তো বললাম যে একটা ফুলকপি নিয়ে আসতে। তো ওকে বললাম ফুলকপি নিয়ে আসতে, কারণ আজকে মঙ্গলবার, তো আজকে তো নিরামিষ খায়। তো সেই কারণে বললাম আজকে আর ডাল করব না, তো ফুলকপিটা করলে আমার ছেলেও খুব পছন্দ করে ফুলকপি খেতে, তো ওটাই একটু ঝোল ঝোল করে তরকারি করব। তো কী বলো তো, ওই জন্য ওটা রান্না করলাম। আর এদিকে আমার মেয়েকেও নিয়ে আসলো হচ্ছে স্কুল থেকে, তো এসে পরে ও এখন, আর আমার ছেলে বলছে আবার কোথায় যাবে, তো ওর বন্ধুদের সাথে কোথায় যেন যাবে কি কিনতে। তো এখন ওই যে ও বেরোচ্ছে এখন। তো কী বলবো, ওদিকে কী যেন বলছিল ওকে, ওর সাথে বকবক করছি আমি ওদিকে। সবজিগুলো বলতে এই যে কলাটা কাটছি। তো দেখি প্লাস্টিকে কী নিয়ে আসলো সবজি, তো এই যে ফুলকপি নিয়ে এসেছে হচ্ছে, আর এবার একটা কলা নিয়ে এসেছে একটা। তো মনে হয় কি একটা বানাচ্ছে, এর আগের দিনে ওই যে দুধটা নিয়ে এসেছিলো বললাম না তোমাদেরকে, ফোনে একটা কি দেখেছে, তো সেটাই বানিয়েছিল একদিন, আবার মনে হয় আজকেও বানাবে, তাই নিয়ে এসেছে ওইটা। আর এই যে ফুলকপিটা ওকে জিজ্ঞেস করছি যে কত নিল, তো অতটা বেছে টেছে অতটা ভালো আনতে পারে না, তো কাজ চালার মতো নিয়ে এসেছে। তো মোটামুটি আছে। আর দেখো ডাঁটাগুলো একদম ছোট ছোট, তো ছোট ছোট হলেও কী বলো তো, এখন আর এইসবগুলো না ফেলে দিই না, কেননা এগুলো দিয়েও হয়ে যায় কিছু না কিছু একটা রান্না। তো সেই কারণে মনে রেখে দিই ছাড়িয়ে, তো পরে হয়তো আজকে যদি না করি তখন পরে যদি ভালো থাকে তখন একটা চটচড়ি হয়ে যাবে আলু দিয়ে। আগে জানো তো আমার বরের আসলে আগে সবজি দোকান ছিল, তো তখন এই সমস্ত সবজিগুলো আসতো, তো মানে যেহেতু সবজির দোকান তো বুঝতেই পারছো সবজি গাদা গাদা আসতো ঘরে। আর তারপর হচ্ছে অতটাও তো ভালো আসবে না, যেহেতু দোকান থাকলে যা হয় একটু আধটু যেরকম মানে একটু আধটু হয়তো খারাপ হয়ে যায় বা খারাপ হয়ে আসছে, তখন সেগুলোই বাড়িতে আসবে। তো ওইরকম সবজিগুলোই বাড়িতে তখন আসতো। আর সবজি মানে এত হতো প্রত্যেক দিন, শাক তো তরকারি তো আসতোই গাদা গাদা, মানে
নানা রকমের সবজি, বুঝতে পারছো তো। সেইভাবে তখন না এগুলো আর সেভাবে করা হতো না, এই চচ্চড়ি তারপর ফুলকপির ডাঁটা পাতা এগুলো হতো না। কিন্তু এখন যেহেতু কেনা আনা হয়, তো সেই জন্য ওই যে একটা ফুলকপি আনলে হয়তো শাকটা হয়ে গেল বা ডাঁটাগুলো হয়ে গেলো, এইভাবে দুটো রান্না হয়ে যায়। তো দেখো তোমাদের সাথে বলতে বলতে এদিকে ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেল। তো ফুলকপি আলু হচ্ছে আজকে একটু ঝোল ঝোল করবো। আজকে তো মঙ্গলবার নিরামিষ খাই যেহেতু, তো নিরামিষ তরকারি। আর হচ্ছে ডাল করবো না আজকে, আর ওই হাইয়ের ডালটা খেতে ওদের অত ভালো লাগে না। তো ওই যে টমেটো একটু দিয়ে দিচ্ছি, আর হচ্ছে একটু আদা দিয়ে দেবো গ্রেট করে। আর এদিকে আলুটা না একটু হালকা সিটিয়ে দিয়ে দিয়েছি, যাতে সেদ্ধ হয়ে গেছে, তাতে আমার একটু সুবিধা হয়। আর সেদ্ধ হতে কড়াইয়ে অনেকটা টাইম লেগে যায়, তো সেই কারণে একটু গ্যাসটারও মানে বাঁচে। তো ওই জন্য আমি একটু আলুগুলো একটু হালকা মানে বয়েল করে নিই, তাহলে একটু হালকা সিটিটা মানে আসেই বন্ধ করে দিই। তো এই যে আদাটা গ্রেট করে নিলাম, আর হচ্ছে দিয়ে দেবো। ফুলকপিগুলো তুলে নিয়েছে আগে, তখন এটাকে ভালো করে কষিয়ে আর তারপর হচ্ছে মশলাগুলো সব দিয়ে দিলাম, গুঁড়ো মশলা যেগুলো, ওই নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, ব্যাস। আর ওইসব মিট মশলা ওইসব আর কিছু দিই না, কেন ওগুলো না জানো পেঁয়াজ রসুন থাকে, কেননা ওগুলো তো দেখেছি লেখা থাকে পেঁয়াজ রসুনের ওগুলো গুঁড়ো দেওয়া থাকে। তো ফুলকপিগুলো দিয়ে এখন এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে হচ্ছে জল দিয়ে দেবো। আর ওইদিকে ভাতটা বললাম দেখি কি হচ্ছে। তো ভাতটা এখন বলছি একবার চালিয়ে দিই, বন্ধ ছিল তো কেমন হয়েছে না হয়েছে দেখে এখন এটাকে গ্যাসটাকে চালিয়ে দিলাম ভাতের। তো ওটা ওইদিকে হতে থাক, ততক্ষণে বেশি কিছুক্ষণ বন্ধ করে থাকলে মানে হয়ে যায়, তাতে অতক্ষণ মানে আস্তে আস্তে। আর তারপর পরে আবার গ্যাসটা দিয়ে দিলে একটু ওটা তো গ্যাসটা বাঁচে। তো এইভাবে একটু গ্যাস বাঁচিয়ে মানে চালাই, তাহলে আমার কী হয় বলো তো, 1 মাস গ্যাসটা লাগে না, মানে প্রত্যেক মাসে আমার গ্যাস লাগে না, একটা মাস লাগে, একটা মাসে আমার দরকার পড়ে না। তো এইভাবেই মানে একটু যেভাবে সঞ্চয় করে চালানো যায় আর কি, যতটা নিজের সঞ্চয় করবে ততটা নিজেরই থাকবে, কেউ কাউকে দিয়েও দেবে না, আর কেউ কারোরটা নিয়েও নেবে না। তা এদিকে ওদিকে তরকারিটা তো জল দিয়ে দিলাম, তো ওটা ততক্ষণ হতে থাকতে থাকতে ততক্ষণে এই যে কলার বড়াটা যেটা বানাবো, তো এটার জন্য একটু বেসন, আর আজকে তো পেঁয়াজ দেবো না, কাঁচা লঙ্কা আর একটু কর্নফ্লাওয়ার দিলাম, আর হচ্ছে নুন একটু হলুদ আর একটুখানি জোয়ানও দিয়েছি, তাতে ভালো লাগে খেতে, আর একটু আদা গ্রেট করে দিলাম। তো এগুলো ভালো করে মিশিয়ে ওটা রেখে দিলাম বড়া বানানোর জন্য, আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিলাম। আর হচ্ছে এই যে তরকারিটা ওইদিকে হয়ে গেছে, তো নামানোর পর হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম আর একটু ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে দেবো, তাহলে ওটা এমনিতেই হয়ে যাবে। মানে ধনেপাতাটা যদি কড়াইয়ে দিয়ে দিতাম তাহলে ওর কালারটাই হয়ে যেত পুরো কালো মতো, তার জন্য দিলাম। আর আমার মেয়ে আবার ফুলকপির তরকারিতে খেতে চায় না, তো ওর জন্য তাই ভাজা রেখে দিলাম 2 পিস। আর এখন এই যে বড়াগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে, তো বড়াগুলো এখন ভেজে নিলেই হয়ে যাবে, মোটামুটি রান্না কমপ্লিট আজকের মতো। তো বড়াগুলো সব এই যে ভেজে নিচ্ছি, তো ভাবলাম যে কয়েকটাই হবে, অল্প একটা যেহেতু ছিল কাঁচা কলা, তবে ছোট ছোট করে দিলাম, তো অনেকগুলো হয়ে গেছে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য না বড়াগুলো খেতে বেশ মুচমুচে হয়েছিল। তো ছিল যেহেতু ওই যে চিলি চিকেন বানানোর জন্য একবার কখন জানি নিয়ে আসা হয়েছিল, তো আছে ওই যে চিলি চিকেন, ওই চিলি সয়াবিন, চিলি এগ এগুলো করা হয়েছে টুকটাক, তবে এখনও আছে, তো ওটা তো আর খুব বেশি লাগে না, একটু আধটু লাগে। তো দেখো আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেলো এইভাবেই, তো ভালো হয়েছিল বড়াগুলো খেতে, আর বেশ দেখো অনেকগুলো হয়েছে। তো এখন এটা হয়ে গেছে। তো বন্ধুরা, যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখন নতুন দেখছো যারা, তো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে যেখান থেকে ভিডিওগুলো দেখছো সেটা একবার কমেন্ট করে অবশ্যই জানিও। আর জানো তো বড়া ভাজার পর তেলটা বেঁচে গেছিলো, তো সেটাতে না কালকে 2টো সেদ্ধ আলু ছিল, তো সেটাকে বললাম ধুয়ে ভালো করে, বললাম ফ্রিজেই ছিল যদিও, তো ধুয়ে নিলাম, ও ডালের সাথে ছিল, তো তারপর ওটাকে ভাজতে দিলাম হচ্ছে। ওইদিকে ততক্ষণে ভাজাটা হচ্ছে, ততক্ষণে বললাম এই যে দেখছো অগোছানো কেমন হয়ে যায় রান্নার সময় এই জায়গাটা, মানে এটা ওটা নেওয়া হয় তো তাড়াহুড়ো করে, তো সব তখন আর গোছানো মানে হয় না, সব নামানো হয়, নেওয়া হয় এটা ওটা। তো এখন বললাম এটা ততক্ষণে গুছিয়ে নিই, ততক্ষণে ওটা হতে থাক, ভাজাটা একটু লাল করে। তো আলু খেতে যেহেতু ভালোবাসে ওরা, আমার ছেলে মেয়ে দুজনে, তো বললাম ভেজে দিই, তাহলে খেয়ে নেবে ওরা। তো দেখো এটা ওইদিকে হয়ে গেছে, আর এখন এই যে রান্নাঘরটা হচ্ছে পরিষ্কার করে আর আসলাম। ওই কাপড়গুলো কয়েকটা ছিল, বেশি কাচাকুচি তো ছিল না, তো কয়েকটা আমারগুলো রেখে আসলাম, আর এগুলো এখন নিয়ে এসে গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা যদি ভালো লাগে তো একটা কমেন্টের মাধ্যমে জানিও সবাই। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, পরের দিন আসছি আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো আসি, পরের দিন আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে।